আজকের ভিডিওতে ফিগার অফ স্পিচের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স ফিগার অফ স্পিচের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তুমি যদি অ্যাডমিশন সিকার হয়ে থাকো অবশ্যই তোমার প্যারাডক্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো যে একটি বাক্যতে বিপরীত ধারণা প্রকাশ করবে। দেখো তাহলে একটি বাক্যের মধ্যে যদি কোনো একটা বিপরীত ধারণা প্রকাশ পায় তখন সেটি কি হবে? প্যারাডক্স হবে। তাহলে একটা মাত্র বাক্য থাকবে, ওই একটা বাক্যের মধ্যে একটা বিপরীত ধারণা প্রকাশ পাবে, অর্থাৎ প্রথম যে ধারণাটা প্রকাশ পাবে তার বিপরীত পরের ধারণাটা, তাহলে সেটা কি হবে? দেখো যে প্যারাডক্স হবে। এখন দেখো দ্য মোর বুকস দ্য লেস নলেজ, দেখো দ্য মোর বুকস লেস নলেজ, তাহলে দেখো যে বেশি বই দেখো যে কম মেধা। তাহলে এখানে দেখো যে পারস্পরিক দেখো যে বিপরীত ধারণা প্রকাশ পেয়েছে এই বাক্যের মধ্যে। আর তোমাদের এর আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে পাশাপাশি দুটি যদি বিপরীত শব্দ থাকে, পরস্পর বিরোধী শব্দ থাকে, তখন সেটা কি হয়? দেখো যে অক্সিমরন হয়। কিন্তু দেখো যে একটি বাক্যের মধ্যে যদি বিপরীত ধারণা প্রকাশ পায় তখন সেটা কি হয়? প্যারাডক্স, অর্থাৎ দ্য মোর বুকস দ্য লেস নলেজ, অর্থাৎ বেশি বই আবার দেখো যে কম জ্ঞান। তাহলে একটি বাক্যের মধ্যে দেখো যে পরস্পর দুটি বিপরীত ধারণা প্রকাশ পেয়েছে, এই কারণে এটা হচ্ছে কিসের উদাহরণ? দেখো প্যারাডক্সের উদাহরণ। দেখো বিগত সালে আসা একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। দেখো যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, দেখো যে নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, দেখো পানি পানি সব জায়গায় শুধু পানি, দেখো খাওয়ার মতো পানি নেই, ইজ অ্যান এক্সাম্পল অফ। তাহলে দেখো যে প্যারাডক্স, অক্সিমরন, মেটাফর, হাইপারবোল। এখন হাইপারবোল মানে অতিরঞ্জিত করা, তাহলে এটা হবে না, এখানে কোনো কিছু অতিরঞ্জিত করা হয়নি। আবার দেখো অক্সিমরন হচ্ছে পাশাপাশি দুটি বিপরীত শব্দ, এখানে দেখো পাশাপাশি কোনো বিপরীত শব্দ নেই। আবার দেখো যে এই ক্ষেত্রে মেটাফর হবে না, কারণ মেটাফর আমরা জানি যে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু অ্যাজ লাইক থাকবে না, এখানে তো কোনো তুলনা বোঝায়নি। তাহলে দেখো অপশন অ্যানালাইসিস করলেও তুমি উত্তর পেয়ে যাও কি? প্যারাডক্স। আবার দেখো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, পানি পানি সব জায়গায় শুধু পানি, কিন্তু দেখো খাওয়ার মতো পানি নেই। তাহলে দেখো পানি রয়েছে আবার কি খাওয়ার মতো পানি নেই, তাহলে একটি বাক্যের মধ্যে দেখো যে বিপরীত ধারণা প্রকাশ পেয়েছে। তাহলে একটি বাক্যের মধ্যে যদি বিপরীত ধারণা প্রকাশ পায় তখন সেটা কি হবে? প্যারাডক্স হবে। আশা করি তোমরা সকলে এই প্যারাডক্সকে বুঝতে পেরেছো এবং পাবলিক পরীক্ষায় আসলে ইজিলি উত্তর করতে পারবে।